বাগেরহাটের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বর কনেসহ ১৪ জনের মৃত্যু। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ তারিক। তারিক, আপনার কাছে জানতে চাই, নিহতদের জানাজা কখন হবে আর শোকাবহ এলাকার পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন? জি রিপা, আসলে এই মুহূর্তে এখানকার পরিবেশ যদি আমি বলি তাহলে বলতে গেলে হচ্ছে এই এলাকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে এবং যে আব্দুর রাজ্জাক ওনার যে আত্মীয় স্বজন আছে তারা কিন্তু এক এক করে আসছে এই বাড়ি যে মৃতদেহগুলো আছে এগুলো দেখার জন্য তারা ভিড় করছেন এবং পরিবেশ খুব শোকাবহ ভারী হয়ে উঠছে ধীরে ধীরে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যারা রয়েছে সামনে তারা কিন্তু ভিতরে এই যে বাড়ির ভিতরে যে মহিলা যে ৪ জন নিহত হয়েছেন তাদের মৃতদেহগুলো এই ভিতরে রাখা হয়েছে। সঙ্গত কারণে আমরা ভিতরের পরিবেশটা আসলে দেখাতে পারছি না, তবে এখানে যারা আছেন ইনরা মানে এসে ভিড় করছেন মৃতদেহগুলোকে একবার দেখার জন্য। এছাড়া যে পুরুষ যে সদস্য রয়েছেন তাদের মৃতদেহগুলো একটু সামনে রাখা আছে এবং যে এই যে পরিবারের যে নবদম্পতি সাব্বির এবং মিতু, তাদের গতকালকে বিয়ে হয়েছিল এবং তাদের পরিবারের মানে বিয়ের পরবর্তীতে তারা মোংলায় ফিরতি পথে তাদের এই দুর্ঘটনাটি ঘটে এবং এই যে পরিবারটি রাজ্জাকের পরিবারের কিন্তু মাত্র ৪ জন সদস্য এই মুহূর্তে জীবিত আছেন। এ বাদে বাকি ৯ জনই, অর্থাৎ এই পরিবারের ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে তাদের ভিতরেও ৩ জন এবং বর্তমান প্রজন্মের যে ৬ জন এরা কিন্তু গতকাল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এবং এই যে পরিবারের যে বর্তমানে যারা জীবিত রয়েছেন তাদের যে এই মুহূর্তে মানসিক অবস্থা এবং তারা যে পরিমাণে শোকাহত এটি কিন্তু আসলে কোনো শব্দ বা বাক্যে দ্বারা এটা কিন্তু আসলে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। এছাড়া জানাজার ব্যাপারে যদি আমি একটু বলি, এই যে আজকে শুক্রবার এবং জুমার নামাজের পরে তাদের জানাজার নামাজ হবে এবং তারপরে এই যে মোংলা পৌরসভার যে সরকারি গোরস্থান আছে সেখানে তাদেরকে দাফন করা হবে। রিপা, এই ছিল বাগেরহাটের মোংলা থেকে আমার কাছে সর্বশেষ।